আজকে কোথাকার কোন মুশরিক, কোথাকার কোন বেঈমান, কোথাকার কোন কাফের, কোথাকার কোন ফুজ্জার, যার জন্মের ঠিক নাই, তার জন্মের ঠিক নাই, তার বাপের জন্মের ঠিক নাই, তার দাদার জন্মের ঠিক নাই, তার 14 গোষ্ঠী কারো জন্মের ঠিক নাই, এরকম লোকেরা আজকে আমাদের তরুণদের আইডল, তরুণদের আদর্শ, তরুণদের কাছে সেলিব্রিটি হয়ে যায়। আর বাংলাদেশে এই জুয়াকুর মতকুর যেগুলোর কাছে আদর্শ নাই, সামান্য টাকা দিলে বাথরুম উদ্বোধনের জন্য চলে আসবে, সামান্য টাকা দিলে জুয়ার হেড করে, যাদের কাছে আদর্শ নাই, নৈতিকতা নাই, ওই চোরগুলো আজকে আমাদের যুবকদের কাছে আদর্শ হয়ে যায়। অথচ চোরেরা, মদখোরেরা, জুয়াখোরেরা আমাদের যুবকদের আইডল হতে পারে না। আমাদের যুবকদের আইডল হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যুবকদের আইডল হবেন সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, উসমান গনি, সাহাবায়ে কেরাম হবেন আদর্শ। কোন চোর ডাকাত আমাদের যুবকদের আদর্শ হতে পারে না। তাহলে আমাদের নবীর চেয়ে আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন? এত মর্যাদাবান নবী, সুবহানাল্লাহ। বলেন আমাদের নবী, সবাই বলেন আমাদের নবী বেগুনা। বলেন আমাদের নবী। সবার মুখ থেকে আওয়াজ পাই না, এটা আকীদারে ভাই। এটা না শিখলে আপনার যদি বিশ্বাস ঠিক না থাকে আল্লাহ আমল কবুল করবেন না। আমল কবুল হতে হলে আগে বিশ্বাস ঠিক করতে হবে। বলেন আমাদের নবী নিষ্পাপ। বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। তাহলে বললাম কি? বলেন আমাদের নবী এক নম্বর বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। যাদের মাথার টুপি নাই একজন দাঁড়াই বলতে পারবেন এই পাঁচটা? আবার বলি, মনোযোগ দিয়ে শুনেন, যা বলতে পারবেন পুরস্কার আছে। বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। বিসমিল্লাহ। দেখে দাঁড়ান তো। আর আপনি না, আপনি তো পারবেন, মাথার টুপি আছে। স্কুলে পড়ে এরকম একজন দাঁড়াতো, বিসমিল্লাহ দেখি, মাথার টুপি নাই, দেখি। কেউ পারবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবীর কোনো গুনাহ আছে? আমাদের দেশে একদল মানুষ আছে, কেন্দ্রে নবীর গুনাহগার প্রমাণ করা যায়, এই এলাকার দান্দা। যারা বলবে নবী গুনাহগার, বুঝবেন তার জন্মের সমস্যা আছে। যারা বলবে নবী গুনাহগার, এদের জন্মে কি আছে? জুড়ে বলেন। যারা বলবে নবী গুনাহগার, এদের জন্মের সমস্যা আছে না নাই? ভাই নবীর পিছনে লাগে, তোর বাপের পিছনে লাগবে, তোর বাপের জন্মে কি সমস্যা? ঠিক না বেটি? আমাদের নবীর কোনো গুনাহ মক্কার কাফিররাও বের করতে পারে নাই। আমার নবীর কোনো দোষ পৃথিবীর ইতিহাসের কেউ পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, আমার নবীর একটা দোষ কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা বের করতে পারবে না। তাহলে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন একটা উদাহরণ দিয়ে নবীর অনুসরণের অনুগত্য বলে আমি বিদায় নেব। মনোযোগ। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুস্তাদে বাজ্জারে বর্ণনা এনেছেন। মনোযোগ, তাওয়াজ্জু। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুস্তাদে বাজ্জারে বর্ণনা এনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন। উপমা দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে, মনোযোগ, তাওয়াজ্জু, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা বিশেষ সময় একটা বিশেষ অফার দিয়েছেন। সেই অফার টাকা না, সেই অফার পয়সার না। আল্লাহ কিসের অফার দিয়েছেন? নবী বলেন দাওয়াতুল মুস্তাজাবা। আল্লাহ সব নবীকে, সব রাসূলকে একটা সময় একটা কবুল দোয়ার অফার দিয়েছেন। কবুল দোয়ার অফার দিয়ে বলেছেন, নবী এখন স্পেশাল কবুল দোয়ার সময়, এখন আপনি একটা দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন। যা চাইবেন আল্লাহ তা দিবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবেন। বিশ্বনবী বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবীকে আল্লাহ তাআলা যখন স্পেশাল সময় স্পেশাল দোয়ার অফার দিয়েছেন, সব নবী এবং রাসূল তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন। কিন্তু আমার নবী বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার দিয়েছেন, আল্লাহ তাআলা যখন আমাকে বলেছেন, নবী আপনি এখন দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব।
যা চাইবেন তা দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই। ওয়া ইন্নিস্তারতু দাওয়াতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, আল্লাহ দুনিয়াতে আমার কিচ্ছু লাগবে না, আমার এই দোয়াটা আমি রেখে দিলাম হাসরের মাঠের জন্য। যেদিন আমার এতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোকে জান্নাতে নিয়ে আসব। সবগুলোকে জান্নাতে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। এজন্য বলেছিলাম দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদের নাম বলেন না, দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদের নাম। বলে ভাই দুনিয়া এক একজনের কত বেড়াগিরি, কত বাহাদুরি। কিয়ামতের দিন আল্লাহ যখন ডাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাক দিবেন, আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরশ, আজকের দিনের রাজত্ব আমার। আইনা মুলুকুল আরশ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়? মাথা তোলো।